তো আজকে হচ্ছে দেওরের রিসেপশন প্লাস ঘরোয়া যে বউ ভাত হয়, ভাত কাপড়ের যে বাঙালি প্রোগ্রামটা হয় সেটা। তখন বউ রেডি হচ্ছে। পরের দিন ওই যে যেদিনটা ওই যে যদি ইন ফিউচারে দরকার পড়ে বাবু মোবাইলটা এসে করিস না, ওই কাঁচা টাকা দিতে বললে এর মধ্যে একটা তো পুরোপুরি মানে ভিডিও কমপ্লিট করিনি, এই রাতের বেলাটা তো একদমই করিনি। গিয়েই বউ ছিল না, মানে মেকআপ করতে লেট হয়ে গেছিলো বউয়াতে, মানে এই যে ঘরোয়া প্রোগ্রামটা এটাতে লেট হয়ে গেছিলো, তাই মেকআপ করতে যেতেও লেট হয়ে গেছিলো, তো আর্টিস্টেরও লেট হয়ে গেছিলো ওকে ছাড়তে। আর আমরা স্টেজে গিয়েই কিন্তু মানে মানে এত তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, তো খালি ছিল, তো ভাবলাম অনেকগুলো রিলস বানিয়ে নিই, চটজলদি বানিয়ে নিই এরা আসার আগে, কারণ এরা এসে গেলে তো এরাই বসবে, আর গেস্ট এদের আগেই এসে হাজির হয়ে আছে যেহেতু, তো গেস্টের গিফট দেওয়া দেওয়ি এইসব চলতে থাকবে, তো আমরা আর পরে চান্স পাবো না। তো এবার বউ ভাত কাপড়ের যে দায়িত্ব থাকে, আমি আজ থেকে সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম এই টাইপের। তো এইগুলোই হচ্ছে ওদের। আমি তো এটাই কামনা করি যে এরা যাতে খুব সুখে থাকে, খুবই ভালো থাকে, খুবই ভালো থাকে, এদের বিবাহিত জীবন যেন অনেক অনেক সুখের হয়। আর মেয়েটা সত্যি মানে মেয়েটা এত ভালো, মানে ও যেভাবে দেখো দেওর যেভাবে ইশারা করে দিচ্ছে, না আরেকবার বলতে হবে আরেকবার বলো, মানে দেওর একদম পুরো নিয়ম একদম স্টেপ বাই স্টেপ ফলো করে। কেউ যদি বলে দেয় যে একবার বা দুবার বলতে হবে বা এটা এইভাবে করতে হবে, ও ঠিক সেইভাবেই করার চেষ্টা করছে, কারণ ও চায় না কোনো রকম কোনো এই বিয়েতে ত্রুটি বা কিছু হোক, যেটা আমার ধারণা হচ্ছে। তো যাই হোক, যাতে এই যে এরা যেভাবে মানে একে অপরকে সাপোর্ট করে চলছে, ভগবান করে যেন সারাটা জীবন এরা এভাবেই সুখিয়ে থাকে। আর দেওর যেন আমার অনেক খুশি মানে সুখী হয়। আর মেয়ে এত ভালো মানে বলার মতন না। এখন ফিউচার তো জানি না, বাট মেয়ে একটা থাকে না মানে মানুষের ব্যবহার চোখে মুখেই ভাসে, ঠিক আছে? তো মেয়েটা সত্যি অসাধারণ মেয়ে, যেভাবে বলা হচ্ছে সেইভাবে একজন টিচার, সে দেখো মানে নর্মাল একটা ওয়াইফ যেরকম হওয়া উচিত ও কিন্তু ঠিক তেমনি। আর বউ হিসেবে যেভাবে যে যা বলছে ও কিন্তু ঠিক তেমনটাই করে যাচ্ছে। আমি শুরুর থেকে ওকে দেখে যাচ্ছি, তো একদম মানে কি বলবো, হয় না মনে হয় এরকম মেয়ে আজকালের দিনে। তো যাই হোক, পরেরটা পরে দেখা যাবে। এদের ভাত খাওয়ার প্রোগ্রামগুলো হয়ে গেলে এ যাবে রেডি হতে। আর কাকু, এই যে হচ্ছে আমার কাকা শ্বশুর, উনি আশীর্বাদ করছেন দুজনকে, তারপরে এরা খাওয়া দাওয়া শুরু করবে। কত কিউট লাগছে দুইজনকে, কত কিউট লাগছে, আমার তো মানে খুবই পছন্দ হয়েছে। আর এবার হচ্ছে সবাই মানে চলে যাবে চটজলদি খাওয়া দাওয়া শেষ করে রেডি হওয়ার জন্য, কারণ আমারও রেডি হতে হবে। আজকের লুকটা কিন্তু আমি টোটালি ডিফারেন্ট দিব, কারণ আমি জানি আজকে বউ ভাত যেহেতু, সবাই মানে খাড়া কাপড় করে একদম এই লুক দিবে, মানে এই লুকটা দিবে যেটা আমি বিয়ের দিন অলরেডি দিয়ে দিয়েছি, বরং ওর থেকে এক্সেস করে দিয়েছি। এবার হচ্ছে রিসেপশনে ওরা এই লুক দিবে, বাট আমি তো এটা দিব না, আমার একদম অন্যরকম লুক হবে। আর দেখো আমার ব্যাক সাইডটা দেখে নাও, হেয়ার স্টাইল, এটাই আমার মানে মেন ছিল পার্ট, বাকি তো লেহেঙ্গা নর্মালি পরা। তো এসেই কিন্তু আমি অনেকগুলো রিলস বানিয়ে নিয়েছি, আর রিলসগুলো তোমরা যদি দেখতে চাও ইনস্টাগ্রামে ফেসবুকে আমাকে ফলো করে নিতে পারো, লক্ষ্মী সাহা, দুই জায়গাতেই, তো ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর আজকে আমার মেকআপটা কেমন হয়েছে রিসেপশনের, এটাও আমাকে কমেন্ট করে জানাবে, কারণ আমি চাইছিলাম একদম একটু অন্যরকম লুক দিই। আর কারোর সাথে ট্রাস্ট মি মানে কারোর সাথেই আমার ম্যাচ হয়নি, দেখো সব খাড়া কাপড় সবাই, কারোর সাথেই আমার লুকটা একদমই ম্যাচ হয়নি, একদমই ভিন্ন ধরনের হয়ে গেছে। আর ওই ঐশ্বরিয়া রায়ের যেটা আঁখো কি গুস্তাখিয়া, তো এই গানটা রেকর্ড করার জন্যই কিন্তু আমি হেয়ার স্টাইলগুলো এরকম দিয়েছি। আর সবাই আমার হেয়ার স্টাইলের পুরো তারিফ করেছে, আমার লুকটার পুরো তারিফ করেছে, আর মেকআপ কিন্তু নিজেই করেছি।